মুহূর্তে বান্দরবানের পর্যটন শিল্পের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল কান্তিনাথ। আমরা চলে যাচ্ছি তার কাছে। সোহেল, টানা বৃষ্টিতে আসলে পর্যটন খাতে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? স্বাভাবিক হয়েছে কিনা, সেই সাথে পর্যটকদের আনাগোনা কি আগের তুলনায় বেড়েছে কিনা সেই সম্পর্কে একটু জানাবেন। জি শাওন, আপনি জানেন বান্দরবানে সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল পর্যটন শিল্প। এরপরে একেবারে পর্যটন শূন্য হয়ে পড়ে বান্দরবানের পর্যটন শিল্পে। আপনাকে একটু জানিয়ে রাখি, বর্তমানে বান্দরবানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত 16 জুলাই থেকে বান্দরবানের সব কয়টি পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরবর্তীতে এরপর থেকে মূলত স্বাভাবিক হতে শুরু করে বান্দরবানে পর্যটন শিল্প আস্থা ধীরে ধীরে আসতে শুরু করে পর্যটকরা। আমি একটু জানিয়ে রাখি, বান্দরবানে আমি গতকাল থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। পর্যটকরা ধীরে ধীরে এখানে আস্তে আস্তে তাদের পরিবার পরিজন নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম বান্দরবান জেলার পর্যটন শিল্পের ব্যবসায়ী জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, বিগত সময়ে পর্যটকের আনাগোনা না থাকলেও বর্তমানে কিছুটা পর্যটক আসছে, যে তাদের মধ্যে কিছুটা বুকিং হচ্ছে। তবে আগামী দিনগুলোতে আরো পর্যটকের সমাগম হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বান্দরবান জেলার যে টুরিস্ট পুলিশের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে বলা চলে। আর সামনে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীতে আরো পর্যটকের সমাগম ঘটবে বান্দরবানে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটন শিল্প নিয়ে সবশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ।